আসসালামু আলাইকুম। ব্রেন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আবার এই ফোকাসে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 16 নম্বর অঙ্কের যে চিত্রগুলি আছে সেই চিত্রের সাপেক্ষে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো এই প্রশ্নটি এক ভাইয়ের অনুরোধের প্রশ্ন ছিল। তো আমি তোমাদের মেইন বুকটা সাথে রাখতে বলবো। আমি মূল প্রশ্নটি এখানে তুললাম না। আমাদের 16 নম্বর প্রশ্নে এখানে কিছু চিত্র দেওয়া আছে, চিত্রে আঙ্গিকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা মূল বইয়ের 16 নং প্রশ্নের প্রথম চিত্রটি দেখব। আমাদের মূল বইয়ের 16 নং প্রশ্নের যে চিত্রটি দেয়া আছে সেখানে একটি ট্রাপিজিয়াম দেয়া আছে। ঠিক আছে, তো আমরা এটাকে নমিনেট করলাম এ বি সি এন্ড ডি। ঠিক আছে, এখানে এ এবং ডি এর মান দেয়া আছে 2.4, এতটুকু মান দেয়া আছে 4 এন্ড এতটুকু মান দেয়া আছে হচ্ছে 3। বন্ধুরা, প্রত্যেকটির সাথে সেন্টিমিটার হবে। বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে আমাদের মূল বইয়ে যে চিত্রটি দেওয়া আছে সেটি একটি ট্রাপিজিয়ামের চিত্র। সেখানে বলা আছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যার এডি হচ্ছে 2.4 এন্ড বিসি হচ্ছে 4, পাশাপাশি সিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বন্ধুরা, আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি একটু খেয়াল করি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো বন্ধুরা, আমি যে কথা সবসময় বলে থাকি, আমরা দেখবো যে আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট, আমাদের যে ভ্যালুগুলি দরকার সেই ভ্যালুগুলি দেয়া আছে কিনা। দেখো বন্ধুরা, আমাদের সমান্তরাল বাহু দুটি কিন্তু দেয়া আছে। একটি হচ্ছে এডি এবং অপরটি হচ্ছে বিসি, দুটির মানই কিন্তু দেয়া আছে। আমাদের দরকার উচ্চতার মানটা। বন্ধুরা, এখানে উচ্চতা কাকে ধরবো আমরা যদি ধরে নিই এবি একটি উচ্চতা, এবি এর মান কিন্তু আমাদের দরকার পড়বে। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে এই অঙ্কটি করতে হলে আমাদের উচ্চতার মানটা বের করতে হবে। তা আমরা উচ্চতার মানটা কিভাবে বের করতে পারি? বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা এটাকে অর্থাৎ এবি কে যদি উচ্চতা না ধরে বি এবং সি বাহুর উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডি এবং ই একটি লম্ব অঙ্কন করি, তাহলে দেখো এটাকে আমরা উচ্চতা হিসেবে যদি কল্পনা করি, আমরা যদি সামহাও এই উচ্চতার মানটা বের করতে পারি, অর্থাৎ এই লম্বের মানটা যদি বের করতে পারি, সেটি উচ্চতা বলে বিবেচিত হবে। তখন আমরা সরাসরি সূত্র লিখলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে উচ্চতার মানটা বের করা। আমরা কিভাবে উচ্চতার মানটা পাবো? বন্ধু, একটু খেয়াল করো, আমরা যদি এই বাহুটিকে, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ আছে, তো আমরা এটিকে যদি অতিভুজ ধরি, তাহলে এটি হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে ভূমি এন্ড এটি হচ্ছে লম্ব। আমরা যেটা করতে পারি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর থেকে আমরা লম্বের মানটা বের করতে পারি, অর্থাৎ উচ্চতার মানটা বের করতে পারি। সমস্যা হলো আমাদের অতিভুজের মান 3 সেন্টিমিটার দেয়া আছে, এই এতটুকু ভূমি, এই মানটা আমাদের দেয়া নেই। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এতটুকুর মান বের করা। বন্ধুরা, আমরা এতটুকুর মান কিভাবে বের করতে পারি একটু খেয়াল করে দেখো। এ এবং ডি, এখানে বি এবং ই এরা কিন্তু পরস্পর সমান। এখানের যে লেন্থ দে আর ইকুয়াল। ঠিক আছে, তো আমরা বলতে পারি এই টোটালটা যেহেতু 4 সেন্টিমিটার দেয়া, অর্থাৎ বিসি যেহেতু 4 সেন্টিমিটার দেয়া, সেখান থেকে আমরা এডি এর মান এতটুকু যদি বাদ দিই, তাহলে কিন্তু এতটুকুর মান আমরা পেয়ে যাই। ঠিক আছে, এরপর আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা উচ্চতার মানটা বের করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা সমাধানে যাই। বন্ধুরা, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এটাকে নমিনেট করা এবং বিসি এর উপরে ইডি লম্ব অঙ্কন করা। তো লেখো যে ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের এডি ইকুয়াল হচ্ছে 24 সেমি। ঠিক আছে, বি এবং সি ইকুয়াল হচ্ছে 4 সেমি এবং সি এবং বি ইকুয়াল হচ্ছে 3 সেমি। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, তো এই মানগুলো কিন্তু দেয়া আছে, তোমরা এখানে দেয়া আছে লিখতে পারো। বন্ধুরা, এরপর আমরা কি করব, একটু বাড়তি কাজ করতে হবে আমাকে। বিসি এর উপরে ডি এবং ই একটি লম্ব অঙ্কন করব। তো লিখবো যে বিসি এর উপর ডি এবং ই লম্ব, এই চিহ্নটাকে লম্ব বলা হয়, বিসি অঙ্কন করি। ঠিক আছে বন্ধুরা, আমাদের সাধারণ আলোচনা শেষ। এই কথাগুলি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমার মতো করে লিখলাম, তোমরা সুন্দর করে লিখতে পারো। এরপর আমরা কি করবো বন্ধুরা, আমরা এখন এই যে ইসি অর্থাৎ এই ভূমিটা, এই ত্রিভুজের ই ডি সি ত্রিভুজের ইসি ভূমিটা বের করবো। তো আমরা বলতে পারি যে সুতরাং ই এন্ড সি ইকুয়াল হবে টোটালটা কি দেওয়া আছে প্রশ্ন বন্ধুরা? বিসি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 4, সেখান থেকে মাইনাস হবে হচ্ছে এডি।
সো আমরা যদি সামনাসামনি করি বিসি এর মান হচ্ছে 4, সেখান থেকে মাইনাস এডি এর মান হচ্ছে 2.4, যদি আমরা মাইনাস করি তাহলে রেজাল্ট হবে 1.6 সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা আমরা দেখলাম ভূমি এর মান হচ্ছে 1.6 সেন্টিমিটার। এখন আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই উচ্চতার মানটা প্রথমে বের করব, দেন আমরা আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে যাব। ঠিক আছে, তো আমাকে একটু মুছতে হচ্ছে বন্ধুরা, আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা কি লিখবো বন্ধুরা, লিখবো যে ত্রিভুজ ইডিসি বা ইসিডি এ অতি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখলাম। অতি এখানে কিন্তু বন্ধুরা সিডি, সো আমরা এখানে সিডি স্কয়ার লিখতে পারি। লম্বের জায়গায় কিন্তু আমরা ই এবং ডি ধরেছি বন্ধুরা, এই বিন্দুটা ই এবং ডি স্কয়ার প্লাস ভূমি এর মান কি বন্ধুরা, ভূমি এর মান হচ্ছে তোমার ই এবং সি স্কয়ার। ঠিক আছে, বাদ দাও বন্ধুরা, আমরা কার মান বের করব, উচ্চতার মান বের করব। সো আমরা এটাকে যদি এপাশে নিয়ে আসি, ইডি স্কয়ার প্লাস হচ্ছে ই সি স্কয়ার ইকুয়াল যদি সিডি স্কয়ার লিখি, তোমরা সরাসরি লিখতে পারো, আমি লিখতে পারতাম যে ইডি স্কয়ার ইকুয়াল হচ্ছে সিডি স্কয়ার মাইনাস ই সি স্কয়ার, অনেকে বুঝবে না, আমি যেটা বেশি বললাম। আমাদের দরকার হচ্ছে ইডি এর মান, সো আমরা লেফট সাইডে শুধু ইডি রাখবো আর এই ইসিটা ওই পাশে নিয়ে যাবো। সো সিডি স্কয়ার মাইনাস হচ্ছে ইসি স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা ভ্যালুটা অ্যাপ্লাই করি তাহলে ইডি স্কয়ার ইকুয়াল হবে সিডি এর মান কত বন্ধুরা, সি এবং ডি এর মান হচ্ছে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার, এবং ই এবং সি ইসি এর মান আমরা পেয়েছি কত বন্ধুরা, এই যে ইসি এর মান পেয়েছি 1.6, তারপর হচ্ছে বর্গ চিহ্ন। ঠিক আছে, আমি আরেকটু মুছে দিচ্ছি সামনে থেকে। আচ্ছা, এরপরে ইকুয়াল দাও, এখানে 3 এর স্কয়ার হচ্ছে 9 মাইনাস 1.6 এর বর্গ হচ্ছে 2.56। ঠিক আছে, এখন 9 থেকে যদি আমরা 2.56 মাইনাস করি তাহলে রেজাল্ট হবে 6.4 and 4। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের দরকার হচ্ছে ই ডি এর মান, আমার এখানে বর্গ চিহ্নটা ওই পাশে নিয়ে যাব, ভাগ করে নিয়ে গেলে আমাদের রুট হয়ে যাবে। সো আমরা বলতে পারি সুতরাং ই এন্ড ডি স্কয়ার, সরি ই এন্ড ডি ইকুয়াল হবে রুট ওভার অফ 6.4 and 4। এটাকে যদি আমরা সাম আপ করি তাহলে রেজাল্ট হবে 2.5 and 4। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখলাম যে এই উচ্চতা ইডি এর মান হচ্ছে 2.54। ঠিক আছে, এখন আমরা সরাসরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবো। বন্ধুরা আমি আরেকটু মুছে দিচ্ছি, তো লেখো এখন সরাসরি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র লিখবো। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটি কি বন্ধুরা, এই যে ডান পাশে লেখা আছে হাফ গুণ সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আচ্ছা হাফ লিখলাম, এখানে সমান্তরাল বাহুদের সমষ্টি একটি বাহু দেয়া আছে বন্ধুরা, এটা তোমরা ব্র্যাকেট দিয়ে আটকে দাও তাহলে বুঝতে সুবিধা হবে। একটির মান দেওয়া আছে 2.4 প্লাস হচ্ছে অপরটির মান হচ্ছে 4 ইনটু উচ্চতা পেয়েছি কত বন্ধুরা, উচ্চতা আমরা পেয়েছি 2.5 and 4। ঠিক আছে, সবগুলি যদি আমরা সাম আপ করি, তোমরা ধাপে ধাপে করতে পারো, সবগুলো আমরা একসাথে সাম আপ করব, তাহলে রেজাল্ট হবে 8.128 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের 16 নং প্রশ্নের 1 নাম্বার চিত্রের রেজাল্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নাম্বার চিত্রটি দেখব। ঠিক আছে, তো চলো আমরা 4 নাম্বার চিত্রে চলে যাই। তো বন্ধুরা এখন আমরা মূল বইয়ের 16 নম্বর প্রশ্নের 4 নম্বর চিত্রটি দেখব। আমাদের 4 নম্বর চিত্রে মূল বইয়ে যে চিত্রটি দেওয়া আছে সেখানে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্রের মধ্যে আরো একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। বন্ধুরা এখানে স্পষ্টত দেখা যাচ্ছে। আমাদের এই চিত্রের আলোকে আমাদের এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের এই চিত্রের মধ্যে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো, এ বি সি ডি হচ্ছে একটি বর্গ, এর মধ্যে ই এফ জি এন্ড এইচ যে বর্গটি দেয়া আছে এর 4 বাহু সমান। বন্ধুরা আমাদের ভেতরের যে বর্গটি আছে তার এক বাহুর মান দেয়া আছে 25। সো বলা যায় এফ জি হচ্ছে 25, জি এইচ 25, ই এফ এন্ড ই এইচ প্রত্যেকেই হচ্ছে 25 করে। ঠিক আছে, তো আমাদের একটু খেয়াল করো, এই বর্গের ক্ষেত্রফল আমরা যদি বাইরের একটা বাহুর মান যদি বের করতে পারি, সেটিকে বর্গের সূত্র লিখলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমগ্র যে বর্গের ক্ষেত্রফল সেটি কিন্তু আমরা পাবো। এখন আমরা বাইরের এক বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি ই এফ জি এন্ড এইচ এই বর্গের দিকে তাকাই, এফ এবং এইচ যে কর্ণটি আছে আমরা যদি এই কর্ণটি যোগ করে দেই, তাহলে একটু খেয়াল করো
এই যে বাহুটা আছে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে যদি কল্পনা করি, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে? তো বন্ধুরা একটু খেয়াল করো, এই কোণ সাপেক্ষে আমাদের ভূমি এর মান দেয়া আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বলা যায় অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রশ্ন আসতে পারে আমরা কেন এই কর্ণটি অঙ্কন করবো। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এই যে কর্ণের লেন্থটি, এই কর্ণের লেন্থটিকে তুমি একটু কল্পনা করো। এখানে যদি আমরা এই বাহুর মধ্যে ফেলি, তাহলে দেখবা যে এই বাহুর দৈর্ঘ্য এবং এই কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে? একই বিষয় যদি তুমি এই বাহুতে ফেলো তাহলে কিন্তু সমান। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেহেতু বর্গের 4 বাহু সমান, সো এই বাহু সমান হলে প্রত্যেকটা বাহুর মানই সমান হবে। ঠিক আছে? আর আমাদের টার্গেট হচ্ছে এই বাইরের যে বর্গটি আছে তার এক বাহুর মান বের করা, তাহলে আমরা ক্ষেত্রফলের মানটা বের করতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা চলো সমাধানে যাই। তো বন্ধুরা আমরা কি করব, আমরা ই এফ জি এবং এইচ এই বর্গের এইচ এবং এফ এই কর্ণ দুটি যোগ করে দিব। ঠিক আছে? সো লেখো যে চিত্রানুযায়ী ই এফ জি এন্ড এইচ একটি বর্গ। এরপর লিখো এফ এন্ড এইচ বিন্দু দুটি যোগ করি। ঠিক আছে? তো বন্ধুরা এটা যোগ করার পরে কিন্তু আমরা এই একটি ত্রিভুজ এবং অপর পাশে বিপরীত পাশে কিন্তু আরেকটি ত্রিভুজ পেয়েছি। তো আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। লিখব যে এখন ত্রিভুজ এফ জি এইচ বা এইচ এফ জি অতিভুজ স্কয়ার। বন্ধুরা এখানে অতিভুজ কে, অতিভুজ হচ্ছে এফ এইচ। সো লিখতে পারি এফ এন্ড এইচ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব, লম্ব এই কোণ সাপেক্ষে জি এবং এইচ। সো লেখো জি এইচ স্কয়ার প্লাস হবে ভূমি, ভূমি হচ্ছে জি এবং এফ স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, বাদ দাও, এখানে এফ এইচ এর মান কিন্তু বন্ধুরা আমরা জানি না, তবে এফ জি এবং জি এইচ এরা কিন্তু পরস্পর সমান বন্ধুরা, কারণ এখানে বর্গের যেহেতু 4 বাহু সমান, সো এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। তো বন্ধুরা আমরা কি করতে পারি, আমরা এই বাহুটাকে দুইবার লিখতে পারি। এখানে এফ জি এর মানও 25 এবং জি এইচ এর মানও 25। সো বলা যায় এফ এইচ স্কয়ার ইকুয়াল হবে জি এইচ এর মান হচ্ছে বন্ধুরা 25 তারপরে স্কয়ার প্লাস জি এবং এফ এর মান 25 তারপরে স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, যেহেতু বর্গের 4 বাহু সমান এই জন্য আমরা কিন্তু দুইটাতেই 25 লিখতে পারি। আমি আরেকটু মুছে দিব উপর থেকে। তো দেখো বা এখানে এফ এইচ স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 কে যদি বর্গ করতে হবে 625 প্লাস এখানে 25 কে বর্গ করলে হবে 625। ঠিক আছে? সো লেখা যায় এফ এইচ ইকুয়াল হবে 1250। সো বলা যায় এফ এন্ড এইচ এর রেজাল্ট হবে 25√2। বন্ধুরা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে 25√2 হবে। তো বন্ধুরা আমরা দেখলাম যে এফ এবং এইচ এর মান হচ্ছে 25√2। এখন দেখো এই এফ এন্ড এইচ কিন্তু পরস্পর এ বি সি ডি বি সি এবং এডি এই বাহু চারটি সমান। সো আমরা বলতে পারি যেহেতু এফ এন্ড এইচ ইকুয়াল হচ্ছে এ বি অথবা বি সি অথবা সি ডি অথবা এডি। ঠিক আছে? সো বলা যায় যে কোনো একটা বাহু ধরবো আমরা। সো বলা যায় এ বি ইকুয়াল হবে হচ্ছে 25√2। ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে আমরা এ বি এর মান কিন্তু 25√2 পেয়েছি। ঠিক আছে? তো আমরা বর্গের এখন ক্ষেত্রফলের সূত্রটা লিখে দিলেই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। সো লেখো যে আমরা জানি বা সুতরাং বর্গের ক্ষেত্রফল বা এবিসিডি বর্গের ক্ষেত্রফল, সুতরাং এবিসিডি বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কয়ার, এক বাহু স্কয়ার বলতে এ স্কয়ার হবে। বন্ধুরা এখানে এ বলতে আমরা এবি ধরে নিব। এবি এর মান হচ্ছে 25√2 তারপর হচ্ছে স্কয়ার। তোমরা এখানে সাইড নোট লিখে দিতে পারো যে ধরি বা যেহেতু এ ইকুয়াল হচ্ছে এবি, আমাদের সূত্র মতে আমরা এ লিখছি। তো এটাকে যদি আমরা সাম আপ করি তাহলে এটার রেজাল্ট হবে 1250 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো বন্ধুরা এই হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নের, অর্থাৎ 16.2 এর 16 নম্বর প্রশ্নের 4 নম্বর চিত্র। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এখানে আরো দুটি চিত্র আছে, এই চিত্র দুটি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনফোকাসের সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।